আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়েজ আহমেদ পক্ষ থেকে। তো গাইজ, যারা আপনারা দেখতেছেন, যারা অপেক্ষা করতেছেন যে মালয়েশিয়া কলিং ভিসা কবে করবে, কলিং ভিসা নিয়ে আপনি মালয়েশিয়া কিভাবে যাবেন, তো বর্তমানে এখন পরিস্থিতি, আজকে ভিডিওটা যারা দেখতেছেন, আজকে টপিকটা হচ্ছে যে আপনি মালয়েশিয়া যাওয়ার আগে আপনি কোন ভিসা যাবেন এবং বর্তমানে কলিং ভিসা যারা বাংলাদেশের বাইরে যেতে চাচ্ছে, আপনি সঠিকভাবে আবেদন করলে আপনি কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়ে কাজ করতে পারবেন। এটা বৈধভাবে এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে আমরা মালয়েশিয়া যেটা কলিং ভিসা সম্পর্কে বিস্তারিত জানবো এবং অনেকেই মালয়েশিয়ায় কাজ করতে চান এবং কিন্তু ভিসার ধরন এবং ভিসার প্রক্রিয়া সঠিকভাবে জানে না। তাই আজকে আমি আপনাদের মাঝে ধাপে ধাপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা ফুললিভাবে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, কলিং ভিসা কি? আপনারা অবশ্যই জানেন যে কলিং ভিসা হলো মালয়েশিয়া একটি ওয়ার্ক ভিসা আমরা যেটা বলি, যেটা আমরা সাধারণত ইমপ্লয়মেন্ট ভিসা বলি। আচ্ছা, মালয়েশিয়া কোনো রেজিস্টার্ড কোনো কোম্পানি যেটা সরকারি অনুমোদিত যখন বিদেশি কর্মী নিতে চায়, তখন কিন্তু তারা প্রথমে কি করে যে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে একটা অনুমতি চায় যে আমরা এই লোকটাকে আনতে চাই, আপনারা একটা অনুমতি পারমিট দেন। অনুমতি যখন তারা পাবে, অনুমতি পাওয়ার পরে তারা কিন্তু কর্মীকে তারা কলিং ভিসা অ্যাপ্রুভাল লেটার তারা কিন্তু ইস্যু করে থাকে। এই লেটারটা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যারা ভিসা নিয়ে আবেদন করতে চায় তারা খুবই সুন্দরভাবে তারা আবেদন করতে পারে। আচ্ছা, ভিসা পাওয়ার পর যে প্রতিক্রিয়া কিভাবে হয়, তারা কিভাবে ভিসাটা আবেদন করব, কিভাবে আবেদন করলে সে মালয়েশিয়া যেতে পারবে। প্রথমে আপনাকে কোম্পানি কি করবে, মালয়েশিয়া কোনো কোম্পানি কোনো সরকারি অনুমোদিত কোনো কলিং ভিসা বা ইমিগ্রেশনও তারা আবেদন করে। ঠিক আছে, আবেদন করার পর আবেদন যখন মঞ্জুর হবে তখন কিন্তু কলিং ভিসা একটা অ্যাপ্রুভাল লেটার তারা কিন্তু সেন্ড করবে যে আপনার নামে। আচ্ছা, এই লেটার নিয়ে বাংলাদেশের যেটা হাই কমিশন আমরা যেটা বলি মালয়েশিয়া এম্বাসি বলি, আপনার এই কলিং ভিসা অফার লেটারকে নিয়ে আপনার মালয়েশিয়া এম্বাসি যাবেন, গিয়ে ভিসা সেন্টারে আপনার ভিসার জন্য কি করবেন, আবেদন করবেন। ভিসার জন্য আবেদন করার পর আপনি কি করতে হবে, তারপর মেডিকেল টেস্ট আমরা যেটা বুঝি যে বিএমইটি বা জিএমসিএ অনুমোদিত একটা মেডিকেল সেন্টার, যেটা বাধ্যতামূলক আপনি এখানে মেডিকেল টেস্ট করাতে হবে। আর এই ভিসার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্ট আপনার লাগবে, সব ডকুমেন্ট ঠিক থাকলে কিন্তু আপনার পাসপোর্ট, আপনার কাজের ভিসা, স্টিকার ভিসা আপনাকে লাগানো দেওয়া হবে। তো এই জন্য আপনাকে কাগজপত্রগুলো আপনি কিভাবে ঠিক করবেন, আপনার কোনগুলো কাগজপত্র আপনাকে আগ থেকেই ওকে করতে হবে, যেগুলো কাগজপত্র সঠিক জেনুইন আপনার এই কাগজপত্র ভিত্তি অনুসারে তারা কিন্তু ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে যে আপনার সঠিক কাগজপত্র থাকে। প্রথমে আমরা বলি যে প্রায় সময় আমি আপনাদের কাছে অবগত করি যে বৈধ পাসপোর্ট থাকতে হবে, যেটা কিন্তু 6 মাসের মেয়াদ থাকতে হবে। আপনার যখন যে কোনো দেশে ভিসার জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার পাসপোর্টটা একটু যাচাই করে দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ কত বছর বা কত মাস রয়েছে। এবং সাথে আপনার একটা কলিং ভিসা যে আপনার কোনো কোম্পানি যে আপনাকে দিয়েছিল কলিং ভিসার যে অফার লেটারটা, এটা আপনি সঠিকভাবে ফটোকপি করে আপনি বা অরিজিনালটা ফটোকপি করে পিডিএফ করে এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে আপনি এটা জমা দিবেন। তারপর মেডিকেল টেস্ট, আপনার যে মেডিকেল টেস্ট করছে এটা সহ অ্যাটাচ করে নেবেন। তারপর পাসপোর্ট সাইজে আপনার একটা ছবি লাগবে। তারপর আমরা অবশ্যই জানি যে বাইরে যখন আপনার কাজ করতে যাবেন তখন কিন্তু একটা সার্টিফিকেট লাগে। সার্টিফিকেটটা কি হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 3 মাসের জন্য একটা সার্টিফিকেট আপনার দিবে। এই সার্টিফিকেটটা আপনাকে এটাও আপনাকে ওকে করে রাখতে হবে। তারপর যখন আপনার ভিসা হয়ে যাবে তখন কিন্তু আপনার ফ্লাইট বুকিং করে আপনি কিন্তু চলে যেতে পারবেন। তো এটা হচ্ছে কলিং ভিসা। আচ্ছা, তো এ হচ্ছে যে আপনি মালয়েশিয়া যাবেন, তো প্রত্যেকটি ভিসা আপনার করার জন্য আপনার কত টাকা খরচ হবে, যে কলিং ভিসা করতে গেলে আমরা অবশ্যই জানি যে যে কত টাকা খরচ হতে পারে, আপনার কত টাকা লাগতে পারে। অনেক কিন্তু এজেন্সি আছে তে আপনাদেরকে বলে যে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগবে। তো আমরা সঠিক গাইডলাইন জানি না যে কোন কোন খাতে আপনার কত টাকা খরচ হতে পারে। আপনার যদি সঠিক গাইডলাইন জানেন তখন কিন্তু আপনাকে তারা কিন্তু প্রতারণা করতে পারবে না। আচ্ছা, মালয়েশিয়া কাজের ভিসার জন্য আমরা কোম্পানির কোনো এজেন্সি বা বিভিন্ন ধরনের অনুযায়ী একটা এজেন্সির কাছে আমরা যাই, তাদের কাছে গিয়ে আমরা আবেদন করি। এটা হোক ওই সরকারি অনুমোদিত বা কোনো একটা প্রাইভেট কোনো এজেন্সি। সাধারণত 1 থেকে 1.5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত এর মধ্যে হতে থাকে। কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু কিছু এজেন্সি কিন্তু তারা উপর ভিত্তি করে তারা কিন্তু আরো বেশি টাকা ডিমান্ড করে থাকে। তো এটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আপনি একটা জায়গা আপনি আবেদন করার আগে তারা কতটুকু জেনুইন, তারা আপনাকে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে, তারা কি আপনাকে অথেন্টিক ভাবে কাগজপত্র করে দিবে কিনা, আপনাকে ভিসা করে দিতে পারবো কিনা, তারা আপনার কাজ করে দিতে পারবো কিনা, আপনার সকল ধরনের মালয়েশিয়া যাওয়া পর্যন্ত, মালয়েশিয়া গিয়া কাজে লাগা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম, থাকা খাওয়া, কোম্পানিতে আপনাকে
কাজের পারমিট করে দেওয়া, প্রত্যেকটা বিষয় কিন্তু কোনো কোম্পানি করে দিয়ে থাকে। তো এই ধরনের সুযোগ সুবিধা যদি কোনো এজেন্সি আপনাকে করে দেয়, তখন আপনার প্রথমেই তাদের সাথে আলোচনা করে ক্লিয়ার করে নেবেন এই বিষয়টি। আচ্ছা, যাই হোক দর্শক, আজকে যারা কলিং ভিসা হলে অবৈধভাবে আপনি কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন, এমনকি কাজও করতে পারবেন। তাই সবসময় কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনি কাজ করুন এবং নকল কাগজপত্র থেকে আপনি অ্যাভয়েড করুন, যাতে সরকারি নিয়ম মেনে চলে আপনারা কিন্তু এখানে যাবেন, যাতে আপনারা এখানে গিয়ে কাজ করে আপনার আর্নিং করতে পারে। তো আজকে আশা করি যে আজকের যে ভিডিওটা, যে কলিং বিষয় নিয়ে মালয়েশিয়া যে আপনারা যারা যাবেন, একটু আপনাদের মধ্যে একটু আইডিয়া হয়েছে যে আপনারা কি কি ভাবে আবেদন করলে, কি কি ভাবে কাজ করলে, কোন এজেন্সির মাধ্যমে কাজ করলে, কি কি ধরনের কাগজপত্র আপনার সাবমিট করলে, এবং আপনি কোনো ভালো একটা কোম্পানিতে আবেদন করলে বা কোম্পানি যদি আপনাকে ভিসা অফার লেটার, যেটা কলিং ভিসা অফার লেটার যদি আপনাকে ইস্যু করে দেয়, তো কিন্তু আপনি খুব ইজিলি আপনি মালয়েশিয়া যেতে পারবেন। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওর টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দিতে পারি। আসসালামু আলাইকুম।